রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত ফাইল মুখ্যমন্ত্রীর দফতর থেকে পৌঁছলো রাজভবনে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের তালিকা পাঠিয়েছিল সার্চ কমিটি। একজনকে বেছে নিয়ে রাজ্যপালের কাছে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়ম অনুযায়ী এই নামে শিলমোহর দেবেন রাজ্যপাল। কোনো নামে আপত্তি থাকলে তার কারণ উল্লেখ করে সুপ্রিম কোর্টকে জানাবেন রাজ্যপাল। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। শ্রেয়সী, তাহলে সেই স্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত সেই ফাইল মুখ্যমন্ত্রীর দফতর থেকে এবার রাজভবনে পৌঁছে গিয়েছে। যে বিষয়টা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে কিন্তু এই ফাইলটি আমরা জানি যে সার্চ কমিটি তারা 3 জনের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের নাম বেছে সেক্ষেত্রে সেই ফাইলটা তারা মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানো হয়েছিল। এখন সেখানে সেই 3 জনের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে একজনের নাম বেছে নিয়েছেন, অর্থাৎ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসেবে তিনি মনে করছেন সেই ব্যক্তির দায়িত্ব নেই। এখন সেই ফাইলটা ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেটা চলে গেছে রাজভবনে। যেটা নিয়ম অনুযায়ী, সেই নিয়ম অনুযায়ী রাজ্যপাল তিনি ওই যে মুখ্যমন্ত্রী বাচ্চাদের নাম উপাচার্য হিসেবে মুখ্যমন্ত্রী যাকে দেখছেন সেই নামে তিনি সই করবেন অথবা শিলমোহর দেবেন, অথবা সেক্ষেত্রে কোনো নাম নিয়ে তার যদি আপত্তির জায়গা থাকে তাহলে কিন্তু তাকে সেটা সুপ্রিম কোর্টকে জানাতে হবে। তার কারণ গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে হচ্ছে। এখন এক্ষেত্রে শুধু তার আপত্তি রয়েছে কোনো একটি নাম নিয়ে সেটা জানালে চলবে না, সেক্ষেত্রে রাজ্যপালকে কিন্তু তার কেন আপত্তি রয়েছে ওই নামে সেই কারণটাও কিন্তু তাকে লিখে পাঠাতে হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।